এখানে যারা এখনও দেখেননি তাজহাট জমিদার বাড়ি অবশ্য আসতে পারেন। এই ডিসেম্বর মাসের শেষের দিক এখন এটা উপযুক্ত সময়, যেহেতু বাচ্চাদের এখন পড়ালেখার চাপ নেই, স্কুল কলেজ বন্ধ। তো এরকম একটা সময়ে পরিবার নিয়ে আসা, বিশেষ করে যাদের বাড়ি উত্তরবঙ্গে অর্থাৎ এই রংপুরের আশেপাশে, তারা আসতে পারেন, এই তাজহাট জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখতে পারেন। এখানে যেমন জমিদার বাড়ি সম্পর্কে জানা যায়, দেখা যায়, প্লাস চারপাশে যে দৃশ্যপট খুবই সুন্দর। সবাইকে অনেক 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 শুভেচ্ছা, শুভ সকাল। এখন যে জায়গাতে আছি এটা হলো যে একটা জমিদার বাড়ি, তাজহাট জমিদার বাড়ি বলে। সো তাজহাট জমিদার বাড়িতে এখন জায়গাটা বেশ সুন্দর। আমি অনেক আগে এসেছিলাম, যখন কারমাইকেল কলেজে পড়তাম রংপুর, তখন এখানে এসেছিলাম। তো সেই ছাত্রবেলার পর আজকে প্রথম আসলাম। কত বছর হবে? 20 বছর, 21 থেকে 22 বছর পর এই দ্বিতীয়বারের মতো এখানে আসলাম, এই তাজহাট জমিদার বাড়ি। এটা বেশ সুন্দর একটা জায়গা, ঐতিহাসিকভাবে সমৃদ্ধ একটা জায়গা এই তাজহাট জমিদার বাড়ি। তো 21 বছরের যে এই যে পার্থক্য, এখানে এসে যে দৃশ্যপট, তখন কেমন ছিল? একদম সাদামাটা ছিল, আর এখন বেশ ফুল বাগিচা, বিভিন্ন ধরনের রং বেরঙের ফুল, চারপাশে বাগিচা, ফুল বাগিচা, অনেক সুন্দর সুন্দর ফুল এখানে। এটা হচ্ছে মেরিগোল্ড। আর এটা ফুলটা হচ্ছে, আমি ফুলের নামটা ভুলে গেলাম, এটা খুবই সুন্দর একটা ফুল, এটাও সুন্দর একটা ফুল। আমি জানি না, এত ফুলগুলোর নামগুলো ভুলে যাচ্ছি দিনে দিনে। ফুল বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের ফুল আছে এখানে। আমরা একটু বের হই, আম্মু যাচ্ছি উপরের অংশে, এই জমিদার বাড়ির উপরের অংশে যাচ্ছি। আর যাওয়ার পথে এই গেটটা দিয়ে উঠতে হয়, সিঁড়ি দিয়ে উঠতে হয়। সিঁড়িটা অনেক নান্দনিক, অনেক সুন্দর একটা সিঁড়ি। এখানে দোতলায়, দ্বিতীয় তলায় ওঠার যে সিঁড়িটা দেখায় একটু, খুবই চমৎকার একটা সিঁড়ি এই দোতলায় আসার জন্য। হ্যাঁ তাই, এটা হচ্ছে জাদুঘর। আচ্ছা, এটা জাদুঘর। যদিও এখানে ছবি তোলা নিষেধ, তারপরেও একটু, আমি জানি না এই নিষেধ করার কারণ কি। আচ্ছা, সেই তৎকালীন সময়ে ব্যবহৃত কিছু জিনিসপত্র এখানে রাখা আছে। এরকম বিভিন্ন প্রান্তে লেখা চিঠি, বাসন কাসন, তারপর হচ্ছে তৎকালীন সময়ে মূর্তি, মূর্তিগুলো আছে। এটা আছে পাথর, এখানে বিভিন্ন মূর্তির একটা অবয়ব দেওয়া আছে। যে কালো পাথরগুলো, সবগুলো কালো পাথর। আর এখানে খোদাই করা আছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। ওকে, বের হয়ে যায়। এই যে বংশক্রম এখানে দেওয়া আছে। যিনি এখানে এসে বংশবিস্তার শুরু করেছেন উনি হচ্ছেন মান্না লাল রায়। সো শুরুটা হচ্ছে মান্না লাল রায়কে দিয়ে, তার পুত্র হচ্ছে, নাম জানা যায়নি, আর নাতি হচ্ছে ধনপত লাল রায়। আচ্ছা, ধনপত রায়ের পুত্র হচ্ছে, এটার নাম জানা যায়নি, আর আরেকজন পুত্র হচ্ছে উপেন্দ্র লাল রায়। ওকে, যাও, এখানে একটা বংশ পরম্পরা আছে, বংশক্রম আছে এখানে। আর যিনি এই তাজহাটটাকে বংশবিস্তার শুরু করেছেন উনি হচ্ছেন মান্না লাল রায়। আমরা এতক্ষণ দ্বিতীয় তলায় ছিলাম, দ্বিতীয় তলায় হচ্ছে জাদুঘর। সেই জাদুঘর দেখে নিচে নেমে এলাম। আর চারপাশের দৃশ্যপটটা আসলে সুন্দর। এখানে যারা এখনও দেখেননি তাজহাট জমিদার বাড়ি অবশ্য আসতে পারেন। এই ডিসেম্বর মাসের শেষের দিক এখন এটা উপযুক্ত সময়, যেহেতু বাচ্চাদের এখন পড়ালেখার চাপ নেই, স্কুল কলেজ বন্ধ। তো এরকম একটা সময়ে পরিবার নিয়ে
আসা, বিশেষ করে যাদের বাড়ি উত্তরবঙ্গে অর্থাৎ এই রংপুরের আশেপাশে তারা আসতে পারেন, এই তাজহাট জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখতে পারেন। এখানে যেমন জমিদার বাড়ি সম্পর্কে জানা যায়, দেখা যায়, প্লাস চারপাশে যে দৃশ্যপট খুবই সুন্দর। এই পাশটা বেশ সুন্দর। ও পাশ দিয়ে আমরা ওই যে জমিদার বাড়িতে গেছি, এ পাশ দিয়ে ঢোকার সময় আরও একটু ভালো লাগতেছে, খুবই সুন্দর। অনেক ধরনের ফুল গাছ আছে এখানে, বাহ চমৎকার একটা জায়গা। আসলে রংপুরে সেরকম ঘোরার স্থানও ওভাবে পাই না। একটা চিকলি বিল আছে, একটা বিকেল বা একটা সকাল কাটানো যায়। আর এটা হচ্ছে এই যে তাজহাট জমিদার বাড়ি, এটাও বেশ সুন্দর, ন্যাচারালি এবং হিস্ট্রিক্যালি এনরিচড প্লেস। এটা ঐতিহাসিকভাবে এবং এই যে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অনেক চমৎকার একটা জায়গা ঘোরার মতো। সময় পেলে অবশ্যই আসবেন।